আমি একটা কোনো পার্টিকুলার টপিকে কাউকে কিছু বলছি, ইনফরমেশনাল, সেটা হচ্ছে স্ট্রাকচারাল কমিউনিকেশন। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু শিহরণ। আমরা আগের টপিকটা জানলাম কমিউনিকেশন, এরপর আমরা কিছু এমসিকিউ সলভ করব। চলো আসা যাক। দ্য মোস্ট ইম্পর্টেন্ট skill to be possessed by a nurse administrator working in a community setup is, মানে কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ স্কিল একজন নার্স অ্যাডমিনিস্ট্রেটরের হবে যে কিনা কমিউনিটিতে কাজ করছে। তো কমিউনিটিতে কাজ করছে মানে তার সব থেকে গুরুত্বপূর্ণ স্কিল কী হতে পারে? তো অপশান রয়েছে ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন তো সব জায়গারই একটা পার্ট কাজের। নেক্সট হচ্ছে কমিউনিকেশন, তারপর আছে কোঅর্ডিনেশন, আর আছে অর্গানাইজেশন। তো ডকুমেন্টেশন তো আমরা করে থাকি, কিন্তু সেটা কি সব থেকে ইম্পর্টেন্ট স্কিল প্রয়োজন? তারপরে রয়েছে কমিউনিকেশন। কমিউনিটিতে কাজ করার জন্য মানুষকে তো হেলথ এডুকেশন দিতে হবে, বোঝাতে হবে, মোটিভেট করতে হবে, কাউন্সেলিং করতে হবে। কারণ কমিউনিটিতে হচ্ছে যেটা প্রাইমারি প্রিভেনশন থাকে আমাদের, একটু হেলথ প্রমোশন করা, হেলথ এডুকেশন দেওয়া, এইগুলোই। তো সেখানেতে কমিউনিকেশন না করলে মানুষকে নিশ্চয়ই মোটিভেট করাটা পসিবল না শুধু ডকুমেন্টেশনের মাধ্যমে। তো মোস্ট ইম্পর্টেন্ট স্কিল অ্যাজ এ কমিউনিটি নার্স হিসাবে আমরা বলতে পারি যে কমিউনিকেশনটাই বেস্ট হবে। বাকি কোঅর্ডিনেট করলে শুধুমাত্র কখনোই একজন এটা ইম্পর্টেন্ট স্কিল হবে না। আর একটা রয়েছে ডকুমেন্টেশন, আর হচ্ছে অর্গানাইজেশন। অর্গানাইজভাবে কাজ করলেও হবে, কাজ করাটা আমাদের ইম্পর্টেন্ট অর্গানাইজডভাবে, কিন্তু সেটা বেস্ট স্কিল না। তো কমিউনিকেশানটাই এখানে উত্তর হবে। নেক্সট হচ্ছে দ্য ফ্যাক্টর হুইচ ইজ নট ইনক্লুডেড ইন এসেন্সিয়াল কমিউনিকেশন। যে এসেন্সিয়াল কমিউনিকেশনের যে পয়েন্টসগুলো আমরা পড়েছিলাম, যেমন ছিল সেন্ডার, তারপরে ছিল মেসেজ, সেটাকে এনকোড করছে, তারপরে চ্যানেলাইজ করছে, রিসিভারের কাছে যাচ্ছে, সে ডিকোড করে ফিডব্যাক দিচ্ছে। তো এখানে যে অপশানগুলো আছে রিসিভার, নেক্সট হচ্ছে রেসপন্স, নেক্সট হচ্ছে সেন্ডার, আর লাস্টে রয়েছে নয়েজ। রেসপন্সটা আমরা বলতে পারি যে এটা একটা ফিডব্যাক, তাই না? নেক্সট হচ্ছে রিসিভার, যে মানে যে রিসিভ করলো, সেন্ডার। তো কোনটা নট ইনক্লুডেড ইন এসেন্সিয়াল কমিউনিকেশন? তো ইজিলি আমরা বলতে পারি নয়েজ। নয়েজটা এখানে অ্যান্সার হবে। কারণ নয়েজটা হচ্ছে একটা এনভায়রনমেন্টাল ব্যারিয়ারের মধ্যে চলে আসছে। নেক্সট, রেসপন্স ফ্রম এ রিসিভার টু সেন্ডার ইজ নোন অ্যাজ, মানে কে পাঠাচ্ছে না, রিসিভার পাঠাচ্ছে কাকে? সেন্ডারকে। তো কী কী অপশান আছে দেখা যাক। মেসেজ, মেসেজ তো সেন্ডার পাঠায় রিসিভারকে, যে টপিকটা বা আমরা বলতে পারি যে থিমটা, সেটা হচ্ছে মেসেজ হয়ে থাকে। কনটেক্সট, ফিডব্যাক নাকি স্টিমুলাস? তো নর্মালি এখানে বোঝাই যাচ্ছে যে রিসিভার সেন্ডারকে যেটা লাস্টে গিয়ে আবার রেসপন্স করে সেটা হচ্ছে আমাদের ফিডব্যাক। তো অ্যান্সার হবে এখানেতে ফিডব্যাক। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টাইপ অফ কমিউনিকেশন? এখানে অপশান আছে সক্রেটিক, টেলিকমিউনিকেশন অ্যান্ড ইন্টারনেট, মেসেজ, নন ভার্বাল অ্যান্ড ভার্বাল। এখানেতে ইজিলি তোমরা বুঝতে পারছো যে টেলিকমিউনিকেশন অ্যান্ড ইন্টারনেট, মানে টেলিকমিউনিকেশন তো টেলি, যেটা এখন অ্যাডভান্স যে কমিউনিকেশন আমরা বলতে পারি। নন ভার্বাল, ভার্বাল, এটা তো অলসো একটা টাইপ অফ কমিউনিকেশন। সক্রেটিক, এটা হচ্ছে টু এ কমিউনিকেশনকে সক্রেটিক কমিউনিকেশনও বলা হয়। আর ওপরে রইল মেসেজ। মেসেজ তো একটা টাইপ অফ কমিউনিকেশন হতে পারে না, এটা কমিউনিকেশন প্রসেসের যেটা রয়েছে তার একটা পার্ট। তো এখানে অ্যান্সারটা হবে যে মেসেজ। মেসেজ ইজ নট এ টাইপ অফ কমিউনিকেশন। ঠিক আছে। নেক্সট, হুইচ টাইপ অফ চ্যানেল ইজ কনসিডার্ড অ্যাজ দ্য বেস্ট ওয়ান ফর এফেক্টিভ কমিউনিকেশন? মানে এফেক্টিভ কমিউনিকেশন করার জন্য কোন চ্যানেলটা বেস্ট? কম্বাইন্ড নাকি ভিজুয়াল নাকি অডিটরি নাকি ট্যাকটাইল? তো কম্বাইন্ড মানে হচ্ছে সেখানে অডিও ভিজুয়ালও হচ্ছে প্লাস অ্যাডভান্স কোনো টেকনোলজিও ইউজ হচ্ছে। কম্বাইন্ড মানে অনেক কিছু একসাথে সেখানে রয়েছে। আর ভিজুয়াল মানে কি? অনলি ভিজুয়াল, মানে অনলি যেটা দেখানো হচ্ছে শুধুমাত্র ভিডিওতে, নট অডিও। অডিটরি মানে রেডিওতে আমরা যেটা শুনছি, আর ট্যাকটাইল মানে শুধু তাকে টাচের মাধ্যমে, আমরা জানি ট্যাকটাইল মানে টাচ, এটা নন ভার্বাল। তো এখানেতে হচ্ছে কোনটা বেস্ট হবে? নর্মালি সব কিছু একসাথে থাকছে, অডিও ভিজুয়াল সব কিছু, তো সেটা হবে কম্বাইন্ড। তো এখানে অ্যান্সারটা হবে কম্বাইন্ড, যেটা হচ্ছে বেস্ট মেথড অফ কমিউনিকেশন হবে। নেক্সট, দ্য ইউজ অফ টাচ টু কনভে ইয়োর ফিলিংস টু এ পেশেন্ট ইজ কল্ড এক্সট্রাসেন্সরি পারসেপশন নাকি হ্যাপটিক কমিউনিকেশন
নাকি গেস্টাল্ট থেরাপি, নাকি নিউরাল নেটওয়ার্কিং। তো এক্সট্রা সেন্সরি পারসেপশন, সিক্স সেন্সের যে পারসেপশন সেটা, হ্যাপটিক কমিউনিকেশন, এই হ্যাপটিক কমিউনিকেশনকে অলসো মানে টাচ বা এর টাচের কমিউনিকেশনও বলা হয়ে থাকে। আর গেস্টাল্ট থেরাপিও হবে না, আর নিউরাল নেটওয়ার্কিংও হবে না। তাহলে এখানে অ্যান্সারটা হলো হ্যাপটিক কমিউনিকেশন। নেক্সট, টেকনিক অফ কমিউনিকেশন সোলার মিনস। তো এই যে একটা কমিউনিকেশন টেকনিক রয়েছে যেটাকে বলা হয় সোলার। তো এই সোলার মানেটা কি? রিস্টেটিং মানে কি, আমরা একটা স্টেটমেন্টকে আবার সেটাকে বলছি, ভার্বালাইজ করছি, রিস্টেট করছি। অ্যাক্টিভ লিসেনিং মানে আমি মন দিয়ে কোনো একটা কথা অ্যাক্টিভলি শুনছি, নাকি হিউমার মানে একটু হাস্যকৌতুক কিছু বলা। ক্লারিফিকেশন মানে কোনো কিছু আমি এক্সপ্লেন করা, ক্ল্যারিফাই করা, এটা। তো এই সোলার মিনস কমিউনিকেশন, সোলার কমিউনিকেশনের এই যে টেকনিকটা আমরা একটু জেনে নিই চলো। বলছে দ্য সোলার, এটা যে আমরা জানলাম যে কমিউনিকেশনটা টেকনিক, এখানেতে সোলারের এস বলতে বোঝায় সিট স্কোয়ারলি, মানে ফেস টু ফেস স্কোয়ারের মতো পজিশনে আমি যে আমার সামনে রয়েছে বা যার সাথে আমি কমিউনিকেট করবো, রিসিভার সেন্ডার বসবে। নেক্সট হচ্ছে এস ও ফর হচ্ছে ওপেন পশ্চার, মানে দুজনের মধ্যে একটু রিল্যাক্সড পশ্চারে বসতে হবে দুজনকেই। নেক্সট হচ্ছে এল ফর হচ্ছে লিন টুয়ার্ড দ্য ক্লায়েন্ট, মানে যে রিসিভার আছে তার সামনে যে আমি বসবো, তার সাথে আমি যে কথা বলছি যখন তার সামনের দিকে একটু আমি বেন্ড হয়ে কথা বলবো, যে আমি তার সাথেই কথা বলছি, সে আমার কাছে ইম্পর্টেন্ট, এটা বোঝানোর জন্য আমি লিন ফরওয়ার্ড হয়ে বা টুয়ার্ডস দ্য রিসিভার আমি বসবো। নেক্সট হচ্ছে ই ফর হচ্ছে মিন আই কন্ট্যাক্ট, ই ফর হচ্ছে আই কন্ট্যাক্ট, মানে আমাকে মেনটেন করতে হবে একটা গুড আই কন্ট্যাক্ট, তাহলে সামনের জন বুঝবে যে আমি তার সাথেই কথা বলছি এবং ইন্টারেস্টের সাথে কথা বলছি। আর ফর হচ্ছে রিল্যাক্সড, মানে তার সাথে আমি রিল্যাক্সড হয়ে রিল্যাক্সড পশ্চারেতে আমি কমিউনিকেশানটা করব, কোনো তাড়াহুড়ো নয়, কিছু নয়, এটাই হচ্ছে সোলার। মানে এখানেতে আমি এ সোলার যে জানলাম, নেক্সট অ্যান্সারটা আমরা করি। ওখানে তো আমরা যেগুলো জানলাম তার মধ্যে হচ্ছে এখানে অ্যাক্টিভ লিসেনিংটাই অ্যান্সার হবে, কারণ রিস্টেটিং ওখানে ছিল না, হিউমারও ছিল না, ক্ল্যারিফিকেশনও ছিল না। যেগুলো ছিল সবগুলোই কোন দিকে ইন্ডিকেট করছিল, যে অ্যাক্টিভ লিসেনিং, তার জন্যই লিন ফরওয়ার্ড, আই কন্ট্যাক্ট মেনটেন। তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং, মানে বি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকশনস শো ফিজিক্যাল অ্যাটেন্ডিং। এখানে বলেছে যে কোন কোন অ্যাকশনটা বোঝাচ্ছে যে সে ফিজিক্যালি সামনের জনকে অ্যাটেন্ড করছে। তো অ্যাডাপ্টিং অ্যান্ড ওপেন পশ্চার, বেশ আমি একটু রিল্যাক্সড ওপেন পশ্চারে রয়েছি। মেনটেন গুড আই কন্ট্যাক্ট, মানে আই টু আই, মানে সোলারটা এখানে যেন বলেছে, দেখে নাও অপশানগুলো মিলে যাচ্ছে। মেনটেন গুড আই কন্ট্যাক্ট, তো আই কন্ট্যাক্ট ভালোভাবে মেনটেন করা। লিনিং টুয়ার্ড দ্য পার্সন, এটা তো এখানে ABC তিনটেই সোলারেরই অপশান রয়েছে। কিন্তু প্রিজিউম অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ ক্লায়েন্ট, মানে ক্লায়েন্ট আদেও বুঝলো কি না সেটা আমি আগে থেকে, বা সে কী বুঝলো সেটাকে আমি অ্যাজিউম করে নিলাম আগে থেকে, আদেও সে বুঝলো না কিন্তু আমি অ্যাজিউম করলাম সে বুঝে গেছে, তাহলে এই অপশানটা হবে না। মানে ফিজিক্যালি অ্যাটেন্ডিং করার যে অপশানগুলো সেটা হচ্ছে ABC, মানে ABC আছে আমার ডি অপশানে, তাহলে এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ABC, অ্যান্সারটা হবে ABC। আচ্ছা, দ্য নার্সেস ডেমনস্ট্রেট অ্যাক্টিভ লিসেনিং বাই, দ্য নার্সেস ডেমনস্ট্রেট অ্যাক্টিভ লিসেনিং বাই, মানে একজন নার্স কীভাবে ডেমনস্ট্রেট করছে যে আমি অ্যাক্টিভলি তোমার কথা শুনছি, রিসিভারের কথা শুনছি। এগ্রিং উইথ দ্য ক্লায়েন্ট, মানে ক্লায়েন্টের সাথে এগ্রি হচ্ছে সব কিছুতেই, সেটা যেটা বলছে সেটার সাথে এগ্রি হচ্ছে। রিপিটেটিং এভরিথিং দ্য ক্লায়েন্ট সেজ টু ক্ল্যারিফাই, রিপিটেটিং এভরিথিং দ্য ক্লায়েন্ট সেজ টু ক্ল্যারিফাই, মানে আমি ক্ল্যারিফাই করার জন্য সে যা আমাকে বললো সেগুলো আমি আবার তাকে রিস্টেট করছি, সেটা। নাকি অ্যাজিউমিং এ রিল্যাক্সড পশ্চার অ্যান্ড লিনিং টুয়ার্ড দ্য ক্লায়েন্ট, মানে ক্লায়েন্টের দিকে আমি একটু লিন টুয়ার্ড হয়ে আছি এবং একটু রিল্যাক্সড পশ্চারে আছি। নাকি স্মাইলিং অ্যান্ড নোডিং কন্টিনিউয়াসলি থ্রু আউট দ্য ইন্টারভিউ, মানে কন্টিনিউ কথা বলার সময় আমি হাসছি এবং মাথা নাড়ছি। তো কোনটার মাধ্যমে নার্স ডেমনস্ট্রেট করছি আমি অ্যাক্টিভলি লিসেন করছি, আমি কন্টিনিউ একটা হাসছি কথা বলার সময়, তো এটা হয়তো হবে না, এবং তার সাথে মাথা নেড়ে গেলাম কন্টিনিউ অ্যাক্টিভ লিসেনিং, তো এটাতে আমার কনসেন্ট্রেশনটা ব্রেক হবে উল্টে। আর নেক্সট হচ্ছে অ্যাজিউমিং ইন রিল্যাক্সড পশ্চার, বেশ আমি একটু শান্তশিষ্ট হয়ে রিল্যাক্স বসে আছি এবং সেই ক্লায়েন্টকে দিকে একটু এগিয়ে রয়েছি, ফরওয়ার্ডে লিন হয়ে রয়েছি বেশ ইন্টারেস্টের সাথে, তাহলে সেটাই বোঝাবে যে আমি তার কথাটা মন দিয়ে শুনছি। তো এখানে অ্যান্সারটা হবে সি, মানে অ্যাজিউমিং রিল্যাক্সড পশ্চার অ্যান্ড রিলিং টুয়ার্ড দ্য ক্লায়েন্ট। Next, providing health education about the environmental hygiene to the community people is an example of, মানে আমি যে হেলথ এডুকেশন দিচ্ছি এনভায়রনমেন্টাল হাইজিন নিয়ে কমিউনিটিতে,
এটা কিসের এক্সাম্পল? হুইচ টাইপ অফ কমিউনিকেশন? সোশ্যাল কমিউনিকেশন নাকি স্ট্রাকচারাল, থেরাপিউটিক নাকি ফর্মাল? তো সোশ্যাল বলতে কি বোঝায়? এটা হচ্ছে সিচুয়েশনাল, মানে আমি ঘরে একরকম কথা বললাম বাড়ির ফ্যামিলি মেম্বারের সাথে, আবার সিচুয়েশান চেঞ্জ হয়ে গেল, বাইরে এসেছি, কোনো দোকানে গেছি, সেখানে একরকম কমিউনিকেশান, ঠিক আছে? তো সোশ্যাল কমিউনিকেশান হচ্ছে সিচুয়েশনাল। স্ট্রাকচারাল কমিউনিকেশান যেটা হচ্ছে আমি একটা কোনো পার্টিকুলার টপিকে কাউকে কিছু বলছি, ইনফরমেশনাল, সেটা হচ্ছে স্ট্রাকচারাল কমিউনিকেশান, ইনফরমেটিভ হয়ে থাকে। থেরাপিউটিক কমিউনিকেশন কি না, এটা হচ্ছে কারোর ফিজিক্যাল বা সাইকোলজিক্যাল বা মেন্টাল কন্ডিশন বা ওয়েলবিং নিয়ে আমি যখন কোনো কমিউনিকেশন করছি, সেটা হচ্ছে থেরাপিউটিক কমিউনিকেশন। যেমন ডক্টর এবং পেশেন্ট বা পেশেন্ট পার্টির সাথে যে কমিউনিকেশনটা হয়ে থাকে সেটা হচ্ছে থেরাপিউটিক। ফর্মাল কমিউনিকেশন নর্মালি আমরা জানি যে এটা হচ্ছে পার্টিকুলারলি কোনো ইনস্টিটিউশনে হয়ে থাকে, যে সেখানেতে হয় ডাউনওয়ার্ড থেকে আপওয়ার্ড, হয়তো আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড একটা কমিউনিকেশন হবে, একটা সিস্টেমেটিক্যালি হবে, সেটা হচ্ছে ফর্মাল কমিউনিকেশন, মানে সেখানে একটা মার্জিন থাকবে কমিউনিকেশনের মধ্যে। তো এখানে বলেছে যে এনভায়রনমেন্টাল হাইজিন, মানে একটা ইনফরমেটিভ আমি কোনো ইনফরমেশন দিচ্ছি একটা পার্টিকুলার টপিকের উপরে, সেটা হবে আমার স্ট্রাকচারাল কমিউনিকেশন। অ্যান্সারটা হলো স্ট্রাকচারাল কমিউনিকেশন। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টু ওয়ে কমিউনিকেশন? এখানের মধ্যে কোনটা টু ওয়ে কমিউনিকেশন নয়? তো এখানে ভীষণই সিম্পল একটা কোয়েশ্চেন দিয়েছে এবং ইজি অলসো। লেকচার নাকি প্যানেল ডিসকাশন নাকি গ্রুপ ডিসকাশন নাকি সিম্পোজিয়াম? ইজিলি আমরা জানি যে এখানেতে কোনো একটাই আছে যেটা কেবলমাত্র শুধু একজন বলবে, মানে লেকচারার বলবে, বাকি স্টুডেন্ট বা অডিয়েন্স শুনবে, তারা কোনো ইন্টারাক্ট করতে পারবে না, সেটা হচ্ছে লেকচার। বাকি প্যানেল ডিসকাশন বা গ্রুপ ডিসকাশন বা সিম্পোজিয়াম, এই তিনটেরই একটা পার্টিকুলার কোনো একটা টপিক নিয়ে একটা গ্রুপের মধ্যে কথা হলো এবং টু ওয়ে কমিউনিকেশন হচ্ছে। তো এখানেতে লেকচার্স মানে যে টিচার স্টুডেন্টদেরকে শুধু পড়ায়, তো এটা যেমন হবে যে ওয়ান ওয়ে কমিউনিকেশন হবে, লেকচার এখানে অ্যান্সার হবে। নেক্সট হচ্ছে হুইচ ইজ দ্য এক্সাম্পল অফ ওয়ান ওয়ে কমিউনিকেশন? মানে কোনটা শুধুমাত্র ওয়ান ওয়ে কমিউনিকেশন? একটা হচ্ছে ক্লাস লেকচার নাকি গ্রুপ ডিসকাশন নাকি ওয়ার্কশপ নাকি টেলিভিশন লেসন? তো এখানে আগেই আমরা উত্তরটা করলাম যে ওয়ার্কশপ বা গ্রুপ ডিসকাশন বা যেটা টেলিভিশন লেসন, এগুলো কোনোটাই ওয়ান ওয়ে নয়। তাহলে ওয়ান ওয়ে কোনটা? না ক্লাস লেকচার যেটা, তো এটাই হবে ওয়ান ওয়ে কমিউনিকেশন। নেক্সট, মেটা কমিউনিকেশন ওয়াজ ক্লাসিফাইড আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং টাইপ অফ কমিউনিকেশন? মানে নিচের কোন টাইপসের আন্ডারে মেটা কমিউনিকেশনটা পড়ে? তো মেটা কমিউনিকেশন এটা একটু জেনে নিতে হবে যে ভার্বাল কমিউনিকেশন নাকি বোথ ভার্বাল নন ভার্বাল কমিউনিকেশন নাকি নন অ্যাবাভ নাকি নন ভার্বাল কমিউনিকেশন। এটা থিওরিটিক্যাল একটা কোয়েশ্চেন যে মেটা কমিউনিকেশন অলসো নোন অ্যাজ বোথ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশনকে আমরা মেটা কমিউনিকেশনও বলে থাকি। তো অ্যান্সারটা হবে এখানে বি। হুইচ মেথড অফ কমিউনিকেশন ইজ ভেরি পপুলার অ্যান্ড হ্যাজ রিচড ইন রিমোট এরিয়াজ? কারেন্টলি আমরা যদি একটু দেখি যে আগে টেলিকমিউনিকেশন ব্যাপারটা ছিল না, তো এখন এটা অনেকটাই পপুলার হয়েছে এবং এর মাধ্যমে যেটা ইন্টেরিয়র বা রিমোট এরিয়াস আছে সেই জায়গায় গিয়ে মানুষের কাছে হেলথ সার্ভিসটা পৌঁছে দেওয়া হচ্ছে বাই টেলিমেডিসিন বা টেলিকমিউনিকেশন, আমরা এগুলো বলেই থাকি। তো বাকি অপশানগুলো আমরা টার্মিনেট করি। ভিজুয়াল কমিউনিকেশন কি হবে? এর ভিজুয়াল তো নর্মালি। আর ফর্মাল কমিউনিকেশন, তো এর মাধ্যমে কি আমরা পৌঁছতে পারবো রিমোট এরিয়াস এগুলোতে? তো এগুলো আমার হবে না। ভার্বাল কমিউনিকেশন হবে না, তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে দ্য টেলিকমিউনিকেশন। এটা হচ্ছে একটা আমাদের মডার্ন অ্যাডভান্স একটা কমিউনিকেশন টাইপ, এর মাধ্যমে আমরা পৌঁছে যেতে পারি রিমোট এরিয়াসগুলোতে। নেক্সট হচ্ছে ইন দ্য প্রসেস অফ কমিউনিকেশন দ্য প্রসেস বাই হুইচ দ্য রিসিভার ডেসিফার্স। তো এখানে মানে বোঝাচ্ছে যে রিসিভার কিভাবে যেই মেসেজটা দেওয়া হলো সেটা সে বুঝবে। তো ডিকোডিং না এনকোডিং নাকি ফিডব্যাক নাকি মেসেজ? এনকোডিং কে করে? সেন্ডার করে, তারপরে সে চ্যানেলাইজ করে, সেটা পৌঁছায় রিসিভারের কাছে। রিসিভার ওই এনকোডেড যে টপিকটা এলো সেটাকে কী করে? ডিকোড করে, মানে রিভার্স অফ এনকোড, তার মাধ্যমেই তো সে আন্ডারস্ট্যান্ড করে। আগেই আমরা কথাটা বলেছি ডিকোডিং। তাহলে এখানে মেসেজের শুধু মেসেজ কী করে সে বুঝবে? তো ডিকোড করার মাধ্যমে সে বুঝবে, তাহলে অ্যান্সারটা হবে ডিকোডিং। নেক্সট, ইন দ্য কমিউনিকেশন প্রসেস এ রিসিভার ইজ, মানে একটা কমিউনিকেশন প্রসেসে একটা রিসিভার বা একজন রিসিভার হয় এ মেসেজ প্যাথওয়ে, দ্য পার্সন হু এনকোডস অ্যান আইডিয়া, মেসেজ ইন্টারফারেন্স, দ্য পার্সন হু ডিকোডস এ মেসেজ। ভীষণ ইজি কোয়েশ্চেন যে একটা মেসেজ প্যাথওয়ে রিসিভারকে, একটা প্যাথওয়ে মানে চ্যানেলাইজেশন, একটা মিডিয়াম। নেক্সট হচ্ছে পার্সন হু ডিকোডস অ্যান আইডিয়া, সরি এনকোড অ্যান আইডিয়া। এনকোড কে করে? এনকোড করে তো আমাদের সেন্ডার।
আর মেসেজ ইন্টারফারেন্সও হবে না, তাহলে অ্যান্সারটা হবে কি দ্য পার্সন হু ডিকোড, মানে যে ডিকোড করে সেই তো আমাদের রিসিভার হয়, তাহলে অ্যান্সারটা হবে দ্য রিসিভার, কে না যে ডিকোড করে একটা মেসেজ। নেক্সট, আই কন্ট্যাক্ট অ্যান্ড ফেশিয়াল এক্সপ্রেশন আর এক্সাম্পল অফ ভীষণ ইজি কোয়েশ্চেন, ফিজিক্যাল কমিউনিকেশন নাকি ল্যাটারাল কমিউনিকেশন নাকি নন ভার্বাল কমিউনিকেশন নাকি ভার্বাল কমিউনিকেশন। এখানে অ্যান্সারটা বোঝাই যাচ্ছে, আমরা বারবারই পড়েছি যে ফেশিয়াল এক্সপ্রেশন অ্যান্ড আই কন্ট্যাক্ট, এটা নর্মালি নন ভার্বাল কমিউনিকেশন, যেমন আমাদের টাচ, আমাদের পশ্চার, আমাদের গেট, আমাদের গেস্টার, আমাদের আই কন্ট্যাক্ট, স্মাইলিং, ফেশিয়াল এক্সপ্রেশন, এগুলো তো নন ভার্বাল কমিউনিকেশন, তো এটা হবে না। ঠিক আছে, অ্যান্সার হবে যে নন ভার্বাল কমিউনিকেশন, বাকি অপশানগুলো হবে না। নেক্সট, হুইচ ইজ নট এ নন ভার্বাল মেসেজ ইন এ মোড অফ কমিউনিকেশন। তো এতগুলো অপশান রয়েছে, এর মধ্যে কোনটা নয় একটা নন ভার্বাল মেসেজ, আমরা জানতে চেয়েছি কি ভার্বাল কোনটা, তাই তো। তাহলে ফেসিয়াল এক্সপ্রেশন, গেস্টার, টাচ, এই তিনটেই আমরা দেখতে পাচ্ছি কি নন ভার্বালের অপশান, তাহলে এগুলো আমরা টার্মিনেট করলাম। তাহলে পড়ে থাকলো কি না টোন অ্যান্ড পিচ অফ ভয়েস, যেটা আমাদের ভার্বাল কমিউনিকেশন, মানে কথা বলার জন্য আমাদের টোন আর পিচ অফ ভয়েস লাগে, মানে ভার্বাল। ঠিক আছে, তাহলে অ্যান্সার হলো এ। ফিজিওলজিক্যাল ব্যারিয়ার ইন কমিউনিকেশন ইজ, ফিজিওলজিক্যাল আমরা আগেই পড়েছি ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, তো অপশানগুলো একটু দেখে নিই। ডিফিকাল্টি ইন হিয়ারিং, ইমোশনাল ডিস্টারবেন্সেস, নয়েজি এনভায়রনমেন্ট নাকি লেভেল অফ নলেজ। তো এখানে ইমোশনাল ডিস্টারবেন্স এটা একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার হবে, নয়েজি এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টাল ব্যারিয়ার হবে, লেভেল অফ নলেজ মানে আমার কতটা নলেজ রয়েছে এটাও একটা ব্যারিয়ার, ডিফিকাল্টি ইন হিয়ারিং এটা আমার এখানেতে হিয়ারিংয়ের ডিফিকাল্টিস বা আমার দেখতে ডিফিকাল্টিস মানে ভিশনে প্রবলেম আছে, এইগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল মানে এনাটমিক্যাল যে প্রবলেমগুলো সেটা হচ্ছে আমার ডিফিকাল্টি ইন হিয়ারিং, যেমন তেমন এটা ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, মানে এনাটমিক্যাল প্রবলেমগুলোই হবে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। নেক্সট, which type of communication barrier is related to poor pronunciation of teacher, মানে একজন টিচার যে পুয়ার প্রনাউন্সিয়েশন করছে এটা কোন ধরনের ব্যারিয়ার হতে পারে, অর্গানাইজেশনাল ব্যারিয়ার নাকি ফিজিক্যাল ব্যারিয়ার নাকি মেকানিক্যাল ব্যারিয়ার নাকি সিমান্টিক ব্যারিয়ার। তোমরা দেখি অর্গানাইজেশনাল ব্যারিয়ার আগেই আমরা পড়েছিলাম, কোনো একটা অর্গানাইজেশন সেখানে কোনো একটা সাপোজ ইকুইপমেন্ট নেই বা সিস্টেমের কোনো প্রবলেম হচ্ছে যার জন্য কমিউনিকেশন করা যাচ্ছে না। ফিজিক্যাল হবে তার ভিশনে প্রবলেম, হিয়ারিংয়ে প্রবলেম, সেটা। মেকানিক্যাল ব্যারিয়ার, কম্পিউটারে ভিডিও কনফারেন্স হচ্ছিল সাপোজ সেটা বন্ধ হয়ে গেল, তো এটা একটা কারণ হতে পারে মেকানিক্যাল মানে মেশিনের কোনো প্রবলেম। সিমান্টিক, এটা হচ্ছে সিমান্টিক ব্যারিয়ারটা কি, সিমান্টিক ব্যারিয়ার বলতে বোঝায় অলসো আমরা যে বুঝছি সেন্ডার বললো আর রিসিভার সেটাকে আন্ডারস্ট্যান্ড করলো, এই যে মাঝখানের যে গ্যাপটা যদি তৈরি হয় মানে মিস আন্ডারস্ট্যান্ড করা, সেটা হচ্ছে সিমান্টিক ব্যারিয়ার। মানে টিচার বললো মানে টিচার কথাটাই সাপোজ আমি প্রোনাউন্সিয়েশন করতে গিয়ে বলছি টর্চার, তো এই যে রিসিভার বুঝলো এক সেন্ডার বললো এক, এই জিনিসটা হচ্ছে সিমান্টিক ব্যারিয়ার। ঠিক আছে।